চারু মার্কেট গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। আগে থেকে রেকি করে গিয়েছিল দুষ্কৃতীরা, এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা। ঘটনাস্থলে 9mm পিস্তল থেকে গুলি চলেছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। এবং চারু মার্কেট গুলিকাণ্ডে বেআইনি অস্ত্র ব্যবহার করা হতে পারে এমনটাও মনে করছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের চারু মার্কেট এলাকায় জিমে গুলিকাণ্ডে একাধিক প্রশ্নকে সামনে রেখে তদন্তে পুলিশ। রেকি করে তবে কি হামলা? বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কি হামলা? হামলার পরিকল্পনা আগে থেকেই কি? কোন পথে পালাতে হবে সেটাও আগে থেকেই কি দেখাচ্ছিল? চারু মার্কেট গুলিকাণ্ডে দুষ্কৃতীদের আপাতত কোনো সূত্র পায়নি পুলিশ। মহালয়ার দিন দুপুরে জিমে ঢুকে গুলি চালানোর ঘটনায় তাই পারিপার্শ্বিক বিভিন্ন সূত্রের ওপরে আপাতত ভরসা। গুলি চালিয়ে দুটি মোটরবাইক করে গলিপথ ধরে পালায় চার দুষ্কৃতী। অনুমান সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়াতে কোন রাস্তা ধরতে হবে তা দেখে নিয়েছিল দুষ্কৃতীরা। যেখানে গুলি চলে সেখানে দোকান, বাড়ি, এমনকি ট্রাফিকেরও কোনো ক্যামেরা নেই। দুষ্কৃতীদের খোঁজে লেক গার্ডেন্স সহ চারু মার্কেটের আশেপাশের এলাকায় দফায় দফায় তল্লাশি চালায় লালবাজারের গুন্ডা দমন শাখা ও চারু মার্কেট থানা। সোমবার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, এই ঘটনায় বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়ে থাকতে পারে। গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে। চারু মার্কেটের ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে তার থেকে 9mm পিস্তল থেকে গুলি চলেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তদন্তকারীদের অনুমান পূর্ব পরিকল্পিতভাবেই হামলা। গুলি চালানোর আগে করা হয়েছিল রেকি। চারু মার্কেটের ওই জিমে ঢুকে প্রথমে মালিক জয় কামদারের খোঁজ করেছিল দুষ্কৃতীরা, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কি উদ্দেশ্য নিয়ে এই গুলি চলল? এই কারণটাই পুলিশকে সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে। পিয়ারি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।